আবাস যোজনায় ঘরের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পুটিমারি 2 গ্রাম পঞ্চায়েতের 177 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে। এই ঘটনায় দিনহাটা থানায় ওই পঞ্চায়েতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল উপভোক্তারা। তাদের অভিযোগ, আবাস যোজনার প্রকল্পের ঘর তৈরির জন্য বরাদ্দকৃত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেই স্থানীয় পঞ্চায়েত সদস্য শঙ্কর দাস এসে জোরপূর্বকভাবে কারো কাছে 10,000, কারো কাছে 20,000 টাকা, আবার কারো কাছে 25,000 টাকা করে কাটমানি নিয়েছে। টাকা দিতে না চাইলে পরবর্তীতে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না বলে ওই পঞ্চায়েত হুমকি দিত। অ্যাকাউন্টে টাকা ঢোকার পর ওই পঞ্চায়েতকে টাকা দিলে তবেই ঘরের কাজ শুরু করা যেত। অনেকেই কাটমানি দেওয়ায় আমাদের ঘরের কাজ অধিকাংশই শেষ হয়নি বলেও অভিযোগ তোলেন তারা। এই ঘটনায় অবিলম্বে টাকা ফেরতের দাবি জানিয়ে দিনহাটা থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন দিনহাটা থানায় একদিকে স্থানীয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি উপভোক্তাদের যেমন দেখা যায়, তেমনি স্থানীয় এলাকার বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বেরও থানায় দেখা যায়। শুধু টাকা ফেরত দেওয়াই নয়, ওই পঞ্চায়েত সদস্যের কঠোর শাস্তির দাবি জানান তারা। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমিও আসছি এই টাকার বিষয়ে। আমাদের পাড়ার যে অনেক গরিব মহিলা ছিল, তারা আবার যোজনার যে ঘরগুলো পাইছে, এই ঘরগুলো ওরা আর কি গরিব মানুষ, এমন পরিস্থিতি ওদের মানে 10,000 টাকা যে দিবে দেওয়ার মতো ক্ষমতা নেই। ওরা এমন করে মানে ব্যাংকে আসছে টাকা তোলার জন্য, ব্যাংকে টাকা তুলবে, টাকা তোলার পরে ও বাইরে হয়ে তো ওদের টাকাটা দিবে, মানে বাইরে হয়ে ওদের গণার সময় দেয় নেই। গণার সময় না দিয়ে হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে 20,000 করে টাকা ওরা নিয়ে নিছে, আর 40,000 করে টাকা ওদেরকে দিয়ে দিছে। এরা বলছে যে ঠিক আছে, টাকাটা আমি এক সময় ফাঁকা টাইমে তুলে নিয়ে এসে দিব। ওরা কয় কি না, যাইতে লাগবে না, আমার বাইকে উঠে, আমাদের টাকার খুব সমস্যা, আমাদের টাকা এক জায়গায় এটা অ্যাড্রেস করতে লাগে, হিসাব দিতে লাগে, তুমি আমার বাইকে উঠো, আমি নিয়ে যাই, ওখানে টাকা উড্ডেল করে আমার টাকা এখনই দিতে লাগবে। এটা আমার পাড়ার যে পঞ্চায়েত শঙ্কর বর্মন ওরাই আর কি। আমি 20,000 দিয়েছি। মানে এমন গরিব লোক, এমন কারো কাছে যদি কেউ 10,000 টাকা দিচ্ছে, 15,000, ওরা জোর জবরদস্তি করে ওই টাকা যদি না দাও তাহলে পরে কিস্তি আর পাবে না। এখন এই ভয়ে আমরা গরিব লোক, যদি না দেয় তাহলে তো দ্বিতীয় কিস্তি পাবো না। এর ভয়ে আমরা 20,000 টাকা দিয়ে দিছি। আমাদের নাম হচ্ছে মিনতি দাস বর্মন, আমি হচ্ছি মন্ডল সম্পাদিকা। কি বল রিসিভ করেছে? আমরা যারা দিয়ে দিচ্ছি, যে কেসটা দিয়েছি, ওরা তো বললো হ্যাঁ এটা ঠিক আছে, এটা দেওয়াই লাগবে, এটা না দিলে হবে না। তো আগে কি পঞ্চায়েতকে মানে বলছো যে টাকা দিতে লাগবে, পঞ্চায়েতকে তো আমরা বলছি যে পঞ্চায়েত মানে ওদের বাড়িতে অনেক লোক বলছি আমি যে টাকাটা এখন লাগবে, রিটার্ন লাগবে। তা ওরা বলে কি না রিটার্ন দিব না, যদি কিছু করার আছে তা করো, দেওয়া যায়। আবার আঙ্গুল ছুঁয়ে বলে যে মানে খারাপ, এমন অক্ষিপ্ত মুখের ভাষায় কথা বলে, মানে এরকম জঘন্য মুখের ভাষা আমরা নিজেই বলতে পারি না, এমন নোংরা ভাষায় মুখের ভাষা বলে। আপনারা কি পঞ্চায়েতের গ্রেপ্তারের দাবি তুলেছেন এই বিষয়ে? হ্যাঁ বলেছি। থানায় পুলিশের কাছে আপনারা জানিয়েছেন এই দাবি? হ্যাঁ। তারা কি বলেছে? তারা তো বললো যে না এটা ঠিক আছে। এখন আমরা যে দিয়ে দিলাম কেসটা, এটা কেসে আর কি ওরা বললো যদি ঠিকভাবে আজকে লেখছি তাই হলো, না হলে কালকে আমাদের আবার রিটার্ন আসতে হবে, আবার এটা লিখিত হবে। কি নাম আপনার? আমার নাম মিনতি দাস বর্মন, আমি মন্ডল সম্পাদিকে পদে আছি। ঘরের টাকা তুলতে যাচ্ছি, আগত দেয় বলছে সকাল থেকে ঘরের টাকা ঢুকে টাকা তুলিয়ে নেন। তা আমরা কই কালকে আনবো, কখন না আজকে দাও, আমাকে টাকা নেবে। তো আমরা কই এখন টাকা দেবো না, বাড়িতে দেবো। তারপরে কি নুরুল প্রধান ছিল, গিয়েছিল, চন্দ্র ছিল, তো আমাকে এই জায়গায় টাকা নেবে। তারপরে আমরা দেই না, পরে আট করে দিয়েছি না, অত বছর টাকা। কত টাকা দিচ্ছে? তারপরে 20,000 টাকা নিয়েছে, নিয়ে 30,000 টাকা আমাকে দিয়ে দিয়েছে। কে নিচ্ছে? শঙ্কর আর চন্দ্র। শঙ্কর হ্যাঁ, আর চন্দ্র দুজনে পঞ্চায়েত। পঞ্চায়েত কি নিছে? হ্যাঁ, পঞ্চায়েতের নাম কি? শঙ্কর বর্মন আর চন্দ্র বর্মন।